আর এখানে কিন্তু বাম্বু চিকেন তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই একটা সমস্যা, কাবাবে কাট করা যতক্ষণ না ধরবে ততক্ষণ কিন্তু কাবাব হবে না বন্ধুরা। তো এখানে কিন্তু ঢাকাই জামদানি থেকে শুরু করে বেনারসি, তাঁতের শাড়ি সমস্তটাই আছে। আর এখানে কিন্তু বাচ্চাদেরও কিন্তু সুন্দর সুন্দর মানে জামা কাপড় আছে, দেখতেই পাচ্ছ। ছোটো ছোটো ফ্রক আছে বাচ্চাদের, মা দুর্গা আছে, মা কালী আছে, মা লক্ষ্মী আছে, মা সরস্বতী আছে, সমস্তটাই আছে কিন্তু এখানে। আর মাকে কিন্তু এখানে পুরো রাজধানীর মতো লাগছে দেখতে, দেখো। আর শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জির হাতে তৈরি এই মাতৃ প্রতিমা। সরস্বতী পুজো পরিক্রমা 2026-এ তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা। আজ তোমাদের দেখাতে নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার 27 পল্লীর পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা। আর তার সাথে আছে দারুণ এক মেলা, সঙ্গে আছে আমার ভাই কৌশিক। একদম দুজন মিলে চলে এসেছি এই পরিক্রমা তোমাদের দেখাতে। আর কবে কবে কী অনুষ্ঠান আছে সবটাই বলে দেবে ভিডিওর মাধ্যমে। আর কীভাবে তোমরা আসবে সেটা তোমাদের ফার্স্টে বলে দেবো। আর সবার প্রথমে কিন্তু ভিডিওটা শুরু করবো মাকে দেখিয়ে, মানে মা সরস্বতী। একদম একদম বাঙালির আরও একটা আবেগ বলা যেতে পারে সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজো মানে মাকে দেখিয়ে ভিডিওটা শুরু করবো, তারপরে মেলা দেখাবো, সমস্তটাই বলে দেবো। ভিডিওটা দেখতে থাকো কিন্তু। তো বন্ধুরা, এই হচ্ছে 27 পল্লী সংঘের পুজো মণ্ডপ, ঠিক আছে। তো তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের বলে দেবো ভিডিওর আগে। তো এইখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার টালিগঞ্জ বা রবীন্দ্র সরোবর থেকে তোমরা আসতে পারো। মানে প্রজাপতি ত্রিকোণ পার্ক যে দুর্গা পুজোটা হয় নাম করা দক্ষিণ কলকাতার বুকে, সেই পুজো মণ্ডপের সামনে দিয়ে আসলে কিন্তু পুজোটা বাদিকে পড়বে এই 27 পল্লী সংঘ। আর যদি এই দিক দিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের কালীঘাট হয়ে আসতে হবে। কালীঘাট হয়ে আসলে পুজোটা তোমাদের পড়বে ডান দিকে। তো পুজোর সাথে সাথে আছে হস্তশিল্প ও খাদ্য মেলা, সবটাই দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু দেখতে থাকো বন্ধুরা। সবার প্রথমে তোমাদের দেখিয়ে দেবো 27 পল্লীর পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমা কিন্তু এখানে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, দেখতে পাচ্ছ। শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জির হাতে তৈরি এই মাতৃ প্রতিমা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর মাকে কিন্তু এখানে পুরো রাজধানীর মতো লাগছে দেখতে, দেখো। আর মায়ের হাতে যে বীণাটা পুরো একদম সত্যিকারের মনে হচ্ছে দেখে। আর পেছনের চালচিত্রে কিন্তু মহাদেব আছে, দেখতে পাচ্ছ, ভোলে বাবা আমাদের সকলের, সে কিন্তু আছে। আর অসাধারণ মায়ের রূপ। আর মায়ের রাজহাঁসের সাথে আছে ময়ূর, মানে এপাশে রাজহাঁস এপাশে ময়ূর, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু। অসাধারণ মায়ের রূপ, অসাধারণ দেখে পুরো না মনে হচ্ছে সত্যিকারের মা বসে রয়েছে, এটা মনে হচ্ছে। বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম 27 পল্লী সংঘ ক্লাবের মাতৃ প্রতিমা। তো এরপরে দেখিয়ে দেবো খাদ্য মেলা, মানে ফাস্টফুডের দোকান সবার প্রথমে দেখিয়ে দেবো। তো এখান থেকে তারপরে যাব হস্তশিল্পের মেলা। প্রথমে খাদ্য মেলা দেখিয়ে দিই, তারপরে তো হস্তশিল্প মেলা যাবো, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্রথম স্টল বলতে গেলে। এখানে মোমো থেকে শুরু করে ইডলি, বিরিয়ানি সব কিছু পাবে, ঠিক আছে। দাম ঠাম ঠিকই আছে। তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিই, মেনু কার্ডটা দেখো। মেলার ভেতরে ঢোকার পথেই তোমাদের প্রথম ফাস্টফুড মানে খাবারের দোকানটা দেখিয়ে দেওয়ার পর তার পাশে কিন্তু আরও একটা খাবারের দোকান আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু চিকেনের নানা রকম আইটেম আছে। বাম্বু চিকেন দেখতে পাচ্ছ হচ্ছে, এখানে দিদি করছে দিদির হাতে। আর নানা রকম আইটেম আছে, ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, তারপরে হচ্ছে কাবাব রোল, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। মাছের আইটেম, মাংসের আইটেম সমস্তটাই পেয়ে যাবে। আর এখানে কিন্তু বাম্বু চিকেন তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা, তোমাদের দুটো দোকান দেখিয়ে দিলাম খাবারের, মানে একটা দেখালাম মোমো থেকে শুরু করে সমস্ত বিরিয়ানি, তারপরে দেখালাম চিকেনের আইটেম, বাম্বু চিকেন দিদি কীভাবে তৈরি করছিল সেটা দেখালাম। তারপরে দেখিয়ে দেবো কফির স্টল, মানে কোল্ড কফি 99 থেকে শুরু, দেখতেই পাচ্ছ। তারপরে আছে 149, ঠিক আছে। এখানে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দেবো একবার, দেখো। সমস্ত দাম কিন্তু এখানে পেয়ে যাবে। আর কফিটা দেখে যা মনে হচ্ছে দাদা কিন্তু ভালোই বানায়, ঠিক আছে। সমস্তটাই কিন্তু এখানে রেডি করা হচ্ছে, দেখো।
বন্ধুরা তোমাদের কিন্তু কফির দোকানটা দেখিয়ে দিলাম, মানে কফি স্টল, কোল্ড কফি, ঠিক আছে, তারপর চকলেট কফি, সমস্ত কফি কিন্তু এই দাদার দোকানে পেয়ে যাবে। তারপরও চলে আসবো তার পাশে আরও একটি দোকান, খাবারের দোকান, চিকেনের আইটেম বলতে গেলে এখানে হয় চিকেন তন্দুরি, চিকেন কাবাব, ঠিক আছে, সব কিছু হয় এখানে, মানে হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা, রেশমি কাবাব, সমস্তটাই মনে হয় এখানে হয়, দেখতেই পাচ্ছ, এই যে দারুণ লাগছে। একটা হলো খাবারের দোকান, সবটাই দেখলাম, কফির দোকান, খাবারের দোকান, তারপরে কাবাব বানাচ্ছে দেখতে পাচ্ছ ভাই, খাওয়া দিয়েই যাচ্ছে, এই একটা সমস্যা কাবাবে, কাট করা যতক্ষণ না ধরবে ততক্ষণ কিন্তু কাবাব হবে না বন্ধুরা। এরপরে তোমাদের দেখিয়ে দেবো হস্তশিল্পের কাজ, আর টি শার্টগুলো হয় যে টি শার্টের মধ্যে কিন্তু হস্তশিল্পের কাজ সমস্তটা দেখিয়ে দেবো এই দাদার দোকানে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, দেখো মা দুর্গা আছে, মা কালী আছে, মা লক্ষ্মী আছে, মা সরস্বতী আছে, সমস্তটাই আছে কিন্তু এখানে, সমস্ত দেবদেবীকে নিয়ে কিন্তু তুলে ধরেছে, সুন্দর কিন্তু খুব কাজ, হাতের কাজ দেখো দারুণ, নিখুঁত কাজ, নিখুঁত। দাদার স্টল দেখিয়ে দেওয়ার পর চলে আসলাম পারফিউমের কালেকশন, দেখো শুধু এখানে, যেটা আমাদের কিন্তু সবার পারফিউম না হলে চলেই না, যেখানেই যাই না কেন আমরা পারফিউম কিন্তু লাগাতেই হবে, এমন একটা ব্যাপার। তোমাদের নানা রকম পারফিউম এখানে দেখতে পাচ্ছ, নানা রকম মানে পারফিউম আছে, ব্র্যান্ডেড মানে দামি দামি কোম্পানি পারফিউমও আছে, কমের মধ্যেও আছে, সব রকম আছে, ঠিক আছে। দেখো তোমাদের দেখিয়ে দেবো ফার্স্টে। পারফিউমের দোকান দেখিয়ে দেওয়ার পর চলে আসলাম পিঠে পুলি। পৌষ সংক্রান্তিতে কিন্তু আমাদের সবার বাড়িতে হয়ে থাকে এই পিঠে পুলি, পিঠে না খেলেই নয়, এরকম একটা ব্যাপার, মানে সব রকম পিঠে কিন্তু এখানে পেয়ে যাবেন তোমরা, পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি, ভাপা পিঠে, সমস্তটাই পেয়ে যাবেন এই দিদির দোকানে। পিঠে পুলিশ স্টল তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে চলে এসেছি মানে মহিলাদের কুর্তির কালেকশন, আর নানা রকম নিচে স্ন্যাক্স আছে দেখতেই পাচ্ছ, তোমাদের একবারে দেখিয়ে দেবো, কেন অনেক রকম নাম এখানে জানি না, মেয়েদের জিনিস বুঝতেই পারছো, সব নাম তো জানা সম্ভব না আমাদের পক্ষে, তো তোমাদের যতটা দেখানোর চেষ্টা করবো তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা মহিলাদের কিন্তু কুর্তির দোকান তোমাদের দেখিয়ে দিলাম, তো এরপরে চলে এসেছি স্কিন কেয়ার, মানে হাতে তৈরি করা জিনিস, দেখতেই পাচ্ছ কোনো কিন্তু ভেজাল এখানে পাবে না, সমস্তটাই কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছ, পুরোটাই হাতে তৈরি করা জিনিস এই দাদার দোকানে, দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান স্কিন কেয়ার, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফার্স্ট ব্র্যান্ড যাকে বলে। তো তোমাদের এই দোকানটা দেখিয়ে দেবো একবার, দেখো। তো 16 নম্বর ঘরে স্কিন কেয়ার দেখানোর পরে চলে আসলাম ডাইরেক্ট 19 নম্বর ঘরে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নানা রকম জুয়েলারির মানে মেয়েদের নানা রকম আইটেম কিন্তু এখানে আছে, সুন্দর সুন্দর ডিজাইন করা, সমস্ত নাম জানা সম্ভব না, তো যতটা পারবো তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ নানা রকম সুন্দর কিন্তু জুয়েলারি আছে এখানে, কানের দুল, মেয়েদের সমস্তটাই। তো বন্ধুরা 19 নম্বর স্টল দেখিয়ে দেওয়ার পর চলে আসলাম 20 নম্বর স্টলে, হ্যান্ডমেড গয়না যাকে বলে, হাতে তৈরি করা গয়না, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দেখো। বন্ধুরা দেখিয়ে দিলাম 20 নম্বর স্টলের হাতে তৈরি করার গয়নার দোকান, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে তো গয়নাগুলো দেখতে, তো আর পেছনে কুর্তির যে কালেকশানগুলো সেটাও কিন্তু হাতে ডিজাইন করা, দারুণ লাগছে কিন্তু দেখতে। এরপর দেখিয়ে দেবো 21 নম্বর স্টলে, মানে হস্তশিল্পের আয়না, হস্তশিল্পের কানের দুল, সমস্তই দেখিয়ে দেবো, দারুণ লাগছে কিন্তু দেখতে।
বন্ধুরা 20 ও 21 নম্বর স্টল দেখিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি 22 নম্বর স্টল দেখাতে। এখানেও নানান মেয়েদের কুর্তি থেকে শুরু করে ফ্রক, তারপরে হচ্ছে পারফিউম, সাজার জিনিস সমস্তটাই আছে। তোমাদের একবারে দেখিয়ে দেবো, কেন এত ডিটেলসে সম্ভব না দেখানো। আর এখানে কিন্তু বাচ্চাদেরও কিন্তু সুন্দর সুন্দর মানে জামা কাপড় আছে, দেখতেই পাচ্ছ। ছোটো ছোটো ফ্রক আছে বাচ্চাদের, 1-2 বছরের বাচ্চাদের। নম্বর স্টল দেখিয়ে দেওয়ার পর চলে আসলাম 1 নম্বর স্টলে। তো এখানে কিন্তু ঢাকাই জামদানি থেকে শুরু করে বেনারসি, তাঁতের শাড়ি সমস্তটাই আছে, তোমাদের একবারে দেখিয়ে দেবো। এবং এক নম্বর স্টলের সুন্দর সুন্দর শাড়ি তোমাদের দেখিয়ে দিলাম। শাড়ি, কুর্তি, বেনারসি, তাঁতের শাড়ি, ঢাকাই জামদানি সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন এই 1 নম্বর স্টলে। তো তারপরে চলে এসেছে 2 নম্বর স্টলে, সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখাতে। ব্যাগ, তারপরে হচ্ছে আংটি সমস্তটাই আছে এখানে, ঠিক আছে। ফার্স্টে ব্যাগগুলো তোমাদের দেখিয়ে দেবো, তারপরে তো এখানে চেন আছে, কানের আছে, সব কিছুই আছে এখানে, দেখতেই পাচ্ছ। দারুণ দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকানে। ব্যাগের কালেকশনগুলো খুব ভালো লাগলো, তোমাদের দেখিয়ে দেবো, দেখো। তো বন্ধুরা 2 নম্বর স্টলের সুন্দর সুন্দর সব ব্যাগ তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি 3 নম্বর স্টলে। এখানেও কিন্তু সুন্দর সুন্দর শাড়ি আছে, দেখতে পাচ্ছ। বেনারসি শাড়ি আছে, একটা কিনলে একটা ফ্রি, মানে বাই 1 গেট 1 চলছে। আর এখানে কিন্তু নানা রকম কুর্তিও আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর তাছাড়াও আছে লেডিস ব্লেজার, দেখতেই পাচ্ছ। 750 থেকে শুরু দাম, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। নীল, লাল, কালো, সবুজ সমস্ত কালার পেয়ে যাবে এই দিদির দোকানে আসলে, এই 3 নম্বর স্টলে, দেখতেই পাচ্ছ। নম্বর স্টলের শাড়ি, কুর্তি সমস্ত দেখিয়ে দেওয়ার পর চলে আসলাম 4 নম্বর স্টলে। কি আছে একটু বলে দিন। 4 নম্বর স্টলে আমি এমনের প্রোডাক্টস নিয়ে রয়েছি। স্কিনের সামানের জন্য সমস্ত প্রোডাক্টস আছে। এছাড়া রয়েছে সুন্দর জুয়েলারি, 24 ক্যারেট গোল্ডের মধ্যে আপনারা ফিনিশ পাবেন, একদম লাস্টিং ফার্নিশ। স্কিনের কোনো রকম ইরিটেশন হবে না। হ্যাঁ, এছাড়া পারফিউম, লিপস্টিক, নেল পলিশ আর অন্যান্য স্কিন আইটেম রয়েছে। যেটা প্রাইস কেমন দিয়েছে? প্রাইস এমনের একদম মিনিমাম ধরুন 200 থেকে বা তারও কম থেকে শুরু করে, মানে ছোটো ছোটো নেল পলিশ যেখানে 75 রুপিস থেকে পাওয়া যায়, সেখানে আমরা 2000-এর পারফিউম অর্ডার করি। আর সমস্ত রেঞ্জের প্রোডাক্ট পাবেন, তার জন্য আপনারা অবশ্যই আসবেন। সবাই এখানে সাতাশপল্লী সঙ্গের সদস্য। আমরা এই পুজোটা 2008 থেকে শুরু করেছিলাম এবং আজ দেখতে দেখতে 2026 আমরা পা দিয়েছি। নয় করে 18 বছর অতিক্রম করেছি। তো আমাদের ছোটোখাটো অনেক রকমের ইভেন্ট হয়ে থাকে সারা বছর ধরে। আর আগের বছর থেকে আমরা নতুন একটা ইভেন্ট ইনক্লুড করেছি, যেটা হলো মেলা এক্সিবিশন, যেটা আমরা আগের বছর থেকে ইনক্লুড করেছি এবং এই বছরও এটা কন্টিনিউ করেছি। তো আমরা সকলের কাছে একটাই অনুরোধ, সবাই আসুন এই মেলাতে, এই এক্সিবিশানে আসুন, সবাই একসাথে পার্টিসিপেট করুন। আমরা ছোটো ছোটো ভাই বোনেরা একসাথে এই পুজোটাকে অনেক দূর নিয়ে এসেছি। তো আশা করবো আপনারাও সাথে পাশে থাকবেন, যে আমরা আরও আগে অনেক কিছু ভাবনা করতে পারি। তো 21 তারিখ হচ্ছে আমাদের ম্যাজিক শো, কথা বলা, পুতুল নৃত্য অনুষ্ঠান। 22 তারিখ আছে আমাদের স্বর্ণযুগের বাংলা সঙ্গীত অনুষ্ঠান। 23 তারিখ আমাদের আবৃত্তি নৃত্য অনুষ্ঠান এবং সঙ্গীত সন্ধ্যাও আছে। 24 তারিখ আমাদের বাংলা ব্যান্ড ইচ্ছে ডানা প্রোগ্রাম আছে। 24 তারিখ হচ্ছে আমাদের সারেগামাপা, 26 তারিখ হচ্ছে আমাদের সারেগামা সঙ্গীত শিল্পী শুভঙ্কর দেবনাথ এবং পূজা সরকার। এবং তার সাথে থাকছে আমাদের হস্তশিল্প মেলা ও প্রদর্শনী, দেদার খাওয়া দাওয়া, ছোটদের জন্য কুইজ এবং মজার খেলা। থ্যাংক ইউ। আর দর্শক বন্ধুরা কীভাবে আসবে একটু বলে দাও। আমাদের লোকেশন হচ্ছে রাইসবিহারি, সাতাশপল্লী। যে মেট্রো করে আসবেন তাদের হচ্ছে কালীঘাট মেট্রো,
বাসে আসবেন সে টালিগঞ্জ থানা, এবং অটোতেও আমাদের আইসবেন। তো বন্ধুরা, 27 পল্লী ক্লাবের পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা এবং খাদ্য মেলা ও হস্তশিল্প মেলা তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। জয় মা।